ভূগর্ভস্থ লাইনে ত্রুটি থাকায় টানা ৬ দিন ধরে বিদ্যুৎ সংকটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। জেনারেটর দিয়ে চালানো হচ্ছে কাজ, যা প্রয়োজনের তুলনায় সামান্যই। ফলে চিকিৎসা সেবা ব্যাহত হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। পানি সরবরাহেও দেখা দিয়েছে ঘাটতি। হাসপাতাল কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগ জানিয়েছে, কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি। কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভূগর্ভস্থ কেবল বিকল হওয়ায় গত রোববার থেকে বিদ্যুৎ সংকটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। জেনারেটর দিয়ে কোনো রকমে সচল রাখা হয়েছে ৫০০ শয্যার এই হাসপাতাল। তবে ব্যাহত হচ্ছে অপারেশন থিয়েটারের কার্যক্রম এবং জরুরি চিকিৎসা সেবা। বিদ্যুতের অভাবে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা, বিশেষ করে শিশু ও বয়স্করা। বিদ্যুৎ নাই তো অস্থির রাখ দিয়েছে, আমি হাতের ব্যথা। এখানে বিদ্যুৎ নাই, গরমে অতিষ্ঠ বাচ্চাদের সারাক্ষণ বাতাস করতে হয়। কারেন্ট থাকে না, আমার পায়ে আইসা পোকা আইসা এইদিকে কামড় দিয়া রক্ত ওই মাংস খাইয়া লাইছে। বিদ্যুতের অভাবে হাসপাতালের প্রতিটি বিভাগের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। আশ্বাস দিলেন কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে পরিস্থিতি। কেবল সংগ্রহ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কুমিল্লাতে কেবল পাওয়া যায় না, ঢাকা থেকে এই কেবল সংগ্রহ করে ঠিক করবেন। বিদ্যুতের মতো জরুরি সেবা না থাকার ব্যাপারে হাসপাতালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্থানীয় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, প্রয়োজনীয় কেবল না পাওয়ায় সংস্কারে বিলম্ব হচ্ছে। কিছু কেবল এখানে শর্ট হয়ে গেছিল, যেগুলো হাই টেনশন কেবল। আমাদের এখন ইন্টারনাল কিছু কাজ চলতেছে। বিদ্যুৎ সংকটের কারণে চিকিৎসা সেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি নার্সিং হোস্টেল ও ইন্টার্নি ডাক্তারদের আবাসিক হোস্টেলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।